জুলাই আগস্টের বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও জুনায়েদ আহমেদ পলক সহ ৭ জনকে নতুন করে বিভিন্ন থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হলে মেহেদী হাসানের আদালতে এই আদেশ দেন বিচারক। আসামিদের মধ্যে আরও ছিলেন সাবেক মন্ত্রী শাহজাহান খান, আমির হোসেন আমু, ব্যারিস্টার তুরিন আফরোজ, কামাল আহমেদ মজুমদার। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। শুনানির সময় এজলাসে হাস্যোজ্জ্বল মুখে ছিলেন আসামিরা। এ বিষয়ে শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ১৬ বছর গুম খুনের সাথে জড়িত থাকায় অনুশোচনাবোধ হারিয়ে ফেলেছেন তারা। এদিকে পলকের আইনজীবী অভিযোগ করেন, কারাগারে মানবেতর জীবনযাপন করছেন পলক। আজকের এই অত্র মামলার আসামি জুনায়েদ আহমেদ পলক সাহেব আমার সাথে তার কথা হয়েছে যে একটি খারাপ পরিবেশে ওনাকে যে রুমে রাখা হয়েছে এটি একটি অস্বাস্থ্যকর পরিবেশ এবং যেখানে পর্যাপ্ত আলো বাতাস যাওয়ার কোনো সুযোগ নেই এবং বৃষ্টির সময় বৃষ্টিতে ওনার রুম ভিজে যায় এবং এখানে থাকার একটি অনুপযোগী একটি জায়গায় ওনাকে রাখা হয়েছে, যেটা একেবারেই একটি অমানবিক একটি কাজ। একজন আসামির সাথে এই ধরনের কাজ হতে পারে না। এটি একটি মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে এবং সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। খুন করতে করতে, মানুষ নিধন করতে করতে এরা হত্যাকারী হিসাবে তারা একদম অ্যাডিক্টেড হয়ে গেছে হত্যাকারী হিসাবে। অতএব এইসব বিষয় তাদের কোনো অনুশোচনা নাই এবং ফিলিংস নাই এবং লজ্জা নাই। তারা হাসুক আর কাঁদুক আর বেংসি দেখ আর মানুষকে গালাগালি করুক আর পুলিশকে বিভিন্ন ধরনের কথা বলুক, এতে করে তারা যে খারাপ, তারা যে ফ্যাসিস্ট, তারা যে হত্যাকারী, এই বিষয় তারা বারবার প্রমাণ করছে। এবং আমি মনে করি যে এগুলি দিয়ে তাদের তারা বিচার থেকে রেহাই পাবে না। তাদের বিরুদ্ধে বিচার হবে। যখন তাদের বিরুদ্ধে বিচার হবে, আমরা দেখেছি অতীতে পৃথিবীর বিভিন্ন দেশে এই ফ্যাসিস্টরা যেদিন তাদেরকে ফাঁসিতে দেওয়া হবে সেদিন তারা হাসাহাসি করেছে। তো এইসব ফ্যাসিস্টের ভিতরে এই ধরনের ফিলিংস থাকে না, কারণ তারা নিজেরাই তো জানে তারা ফ্যাসিস্ট, তারা কি অন্যায় করেছে। তা আমরা মনে করি যে এই তাদের বিরুদ্ধে যে আমাদের বিচার, সেই বিচারের মাধ্যমে আমরা তাদের এই হাসি, তাদের যে এই তির্যক বক্তব্য এবং আদালতে ব্যাংসি দেওয়া, পুলিশদেরকে যে রাজাকার বা অন্যান্য শব্দ ব্যবহার করা, এগুলি জবাব তারা পাবে। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।